বড় বোনের সাথে সকালে স্কুলে যাওয়ার কথা ছিল রামিসার, কিন্তু স্কুলের সময় হয়ে আসলেও খুঁজে পাওয়া যাচ্ছিল না রামিসাকে। দুই বোন সবসময় একসাথে স্কুলে যেত, তাই রামিসাকে না পেয়ে বড় বোন তখন বাসার নিচে খুঁজতে বের হয়েছিল, আর মা খুঁজছিল পাশের ফ্ল্যাটগুলোতে। পাশের ফ্ল্যাটে খুঁজতে গিয়ে মা দেখে দরজার সামনে রামিসার একটা জুতা পড়ে আছে। জুতা দেখে মা মনে করেছিল হয়তো কোনো দরকারে পাশের বাসায় গিয়েছে। রামিসার মা তখন দরজায় কয়েকবার নক করে, কিন্তু দরজা খোলেনি। এক পর্যায়ে ধাক্কাও দেয়, কিন্তু তাতেও দরজা খোলা হচ্ছিল না, বরং ভিতর থেকে শক্ত করে দরজাটা লাগিয়ে দেওয়া হয়েছিল। দরজা না খোলায় রামিসার মায়ের মনের সন্দেহ গাঢ় হতে থাকে। চিৎকার দিয়ে আশেপাশের ফ্ল্যাটের সবাইকে ডাক দেওয়ার পর ডাকা হয় পুলিশ। পুলিশ এসে দরজায় ধাক্কা দিয়ে না খোলায় ভেঙে ভেতরে প্রবেশ করে দেখে রুমের ভেতরে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে রক্ত। রক্তের উৎস খুঁজতে গিয়ে পুলিশ খাটের নিচে তাকিয়ে দেখে মাথা ছাড়া একটি ছোট্ট মেয়ের লাশ পড়ে আছে। রামিসার শরীর পেলেও কাটা মাথাটা খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে বাথরুমে রামিসার কাটা মাথাটা খুঁজে পাওয়া যায়। আর ততক্ষণে গ্রিল কেটে পালিয়েছে ধর্ষক জাকির, আর জাকিরকে পালাতে সাহায্য করে তার স্ত্রী স্বপ্না। রামিসার মা যখন দরজায় ধাক্কা দিচ্ছিল, জাকিরের স্ত্রী তখন ইচ্ছে করেই দরজা খুলেনি, যাতে তার স্বামী ঠিকঠাকভাবে পালাতে পারে। স্বপ্নাকে ধরার পরপরই তার জবানবন্দি নিয়েছে পুলিশ। স্বপ্না জানিয়েছে তার স্বামী জাকির বিকৃত যৌন লালসা পছন্দ করত, তার সাথেও এমন পাশবিক নির্যাতন করেছে। রামিসাকে দেখে ভালো লাগার পরই তার স্বামী জাকির বাসা পাল্টিয়ে 2 মাস আগে এই ফ্ল্যাটে বাসা নিয়েছে, যাতে বিকৃত যৌনাচারের স্বাদ মিটাতে পারে। জাকিরের স্ত্রী স্বপ্নার ভাষ্যমতে ছোট্ট রামিসাকে টেনে হিঁচড়ে রুমে আনার পর তার স্বামী রামিসাকে ধর্ষণ করার চেষ্টা চালায়, কিন্তু রামিসা ছোট বাচ্চা হয়, যৌনাঙ্গে রক্তক্ষরণ শুরু হয়। রক্তক্ষরণ টের পেয়ে জাকির দ্রুত গলা টিপে রামিসাকে হত্যা করে। তারপর কেউ যাতে টের না পায় তাই স্বপ্নাকে সাথে নিয়েই লাশ গুম করার জন্য রামিসার শরীর থেকে মাথাটাকে কেটে আলাদা করে ফেলে, আর তাকে পালাতে সাহায্য করে তারই স্ত্রী স্বপ্না। এই ধর্ষক জাকির রিকশার মেকানিক। তার নামে আগেও নাটোরে মামলা হয়েছিল, কিন্তু সে ঠিকই টাকা খাইয়ে জামিনে ছাড়া পেয়ে গেছে। এবছর রামিসার বয়স হয়েছে মাত্র 8 বছর। এই বয়সে বিকৃত যৌনাচারের স্বাদ মেটাতে বাংলাদেশে ঘটে যাওয়া হাজারো শিশুর মতো তাকেও হতে হলো ধর্ষণের শিকার। তবে ধর্ষক জাকিরের কোনো বিচার হবে কিনা জানে না বাংলাদেশের কেউই।